প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে ১ নম্বর ভিডিওতে কিন্তু আমরা কবিতাটি বুঝিয়ে দিয়েছি। এখন আমরা পাঠ পরিচিতি বুঝিয়ে দিব। বলছে যে, এই বাণীতে জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ, মায়া, ভালোবাসা, দরদ, গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। দেশের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে। এই গীতবাণীতে জন্মভূমি হ্যাঁ, এটা তো বললাম। জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন। অর্থাৎ এই জন্মভূমিকে যে সে ভালোবাসতে পারছে, এতেই তিনি সার্থক। কবির জন্মভূমির অজস্র ধনরত্নের আকর কিনা তাতে তার কিছু যায় না। অর্থাৎ ওই দেশের মধ্যে অনেক কিছু ছনা-গহনা, পাথর, নুড়ি পাথর, হ্যাঁ? হ্যাঁ? ডায়মন্ড মাটির নিচে এগুলা আছে কিনা এতে কিছু যায় আসে না। কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। জন্মভূমির অপরূপ সৌন্দর্য, ঐশ্বর্যে কবি মুগ্ধ। এই যে জন্মভূমির যে এই যে সুন্দর রূপ, রস, হ্যাঁ? কি সুন্দর প্রকৃতি। সৌদি আরবে গেলে মাইলের পর মাইল যাইবা কোন গাছ নাই। মাঝে খাম্বার মতো দাঁড়ায় রয়েছে কিছু খেজুর গাছ। আর কোন গাছ নাই। রৌদ্রে মাইনষের ঘাম কারে ক। কিন্তু বাতাসটা কন্টিনিউ থাকার কারণে ঘামটা শুকায় যায় সাথে। এই হলো কথা। মাটির মধ্যে ফাড়াদন জানা, পা পুইয়া যা। আমি তো আসলে অশুদ্ধ ভাষায় কথা বলতেছি রে। চাপে তাকাও। এরপর হচ্ছে কি জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। তাহলে জন্মভূমির অফুরন্ত উৎস হচ্ছে কি? বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এসব কবির মনকে কি করে? আকুল করে। তো মাতৃভূমির সূর্যলোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে। তাই কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতেই যেন তিনি তার চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগটা পান। এবার কবি পরিচিতি। আচ্ছা, কবি পরিচিতি আমরা পরের পর্বে দিচ্ছি ইনশাআল্লাহ।